হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সহজ পাঠশালাতে তোমাদের আবারও স্বাগতম। তো আগের ক্লাসে আমরা জেনেছিলাম কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদ বা গাছদের কিভাবে আলাদা করা যায়। তো আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 4 ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা তো জানো গাছের সবচেয়ে সুন্দর অংশ হলো ফুল, কিন্তু সব গাছে কি ফুল হয়? তো চলো আজ আমরা এ বিষয়েই বিস্তারিত জানব। তো দেখো, বইয়ের শুরুতেই লেখা আছে, আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়, যেমন যেমন বিরুৎ, গুল্ম ও বৃক্ষ, যেটা আমরা গত ক্লাসেই জেনেছি। তো ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি কি? এরপর দেখো, এখানে লেখা আছে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য নিচে তোমাদের জন্য মজার একটা কাজ দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। তো চলো দেখি এখানে কি কি করতে হবে। এই যে যা যা করতে হবে। 1 নাম্বার, নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। ছকের এক পাশে লিখবে গোলাপ গাছ আর এক পাশে লিখবে ফার্ন গাছ। 2 নাম্বার, নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি। নিচে দেখো 2টা ছবি দেওয়া আছে, বাম দিকে গোলাপ গাছের এবং ডান দিকে ফার্ন গাছের। খাতায় আঁকা ছকে গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশের নাম লিখি। 3 নম্বরে বলা আছে, ছকটি তৈরি করার পর তৈরিকৃত ছকের ভিত্তিতে নিচের প্রশ্নটির উত্তর চিন্তা করি। গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কি একই রকম নাকি আলাদা? 4 নম্বরে বলা হয়েছে, সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করি, অর্থাৎ সহপাঠীদের সাথে এ বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে, ফুলের উপস্থিতির ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো শিক্ষার্থীরা, এবার নিচের ছবিগুলোর দিকে তাকাও। নিচে বাদিকে একটি সুন্দর লাল রঙের গোলাপ গাছের ছবি দেওয়া আছে, আর ডান দিকে একটি ফার্ন গাছের ছবি দেওয়া আছে। তো ছেলেটি জিজ্ঞাসা করছে, তুমি কি কখনো ফার্ন গাছের ফুল দেখেছ? আর মেয়েটি ভাবছে গোলাপ ও ফার্ন গাছের সাধারণ অংশগুলো কি কি। তো চলো এবার আমরা পরের পৃষ্ঠায় গিয়ে দেখি এই দুটি গাছের মধ্যে কি কি মিল আর কি কি অমিল রয়েছে। শুরুতে লেখা আছে সারসংক্ষেপ। এর নিচে লেখা আছে, গোলাপ ও ফার্ন উভয় গাছেরই মূল, কাণ্ড ও পাতা রয়েছে, কিন্তু ফার্ন গাছের ফুল নেই। তো তোমরা নিচের এই ছবি দুইটা খেয়াল করো। এখানে দেখো ফার্ন এবং গোলাপ উভয়েরই মূল আছে, দেখছো? এরপরে কাণ্ড উভয়েরই আছে, গোলাপ গাছেরও কাণ্ড আছে, ফার্ন গাছেরও কাণ্ড আছে। পাতা, গোলাপ গাছেরও পাতা আছে, ফার্ন গাছেরও পাতা আছে, কিন্তু গোলাপ গাছের ফুল আছে, ফার্ন গাছের কোনো ফুল নেই। এই যে কিছু গাছে ফুল হয় আর কিছু গাছে ফুল হয় না, এর উপর ভিত্তি করে আমরা উদ্ভিদকে 2টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো সপুষ্পক উদ্ভিদ আর একটি হলো অপুষ্পক উদ্ভিদ। তো চলো এগুলো সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জেনে নিই। প্রথমটি হলো সপুষ্পক উদ্ভিদ। যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে, অর্থাৎ যাদের ফুল আছে তারাই সপুষ্পক উদ্ভিদ। মোট উদ্ভিদের প্রায় 90% উদ্ভিদের ফুল হয়, যেমন আম, গোলাপ, শাপলা প্রভৃতি। তো নিচে দেখো আম গাছ আর শাপলা ফুল গাছের ছবি দেওয়া আছে, যাদের উভয়েরই ফুল হয়, অর্থাৎ এরা সপুষ্পক উদ্ভিদ। এরপর দ্বিতীয়টি হলো অপুষ্পক উদ্ভিদ। এই যে যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে, অর্থাৎ যাদের ফুল নেই তারাই অপুষ্পক। তো এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হলো ছায়াযুক্ত বা স্যাঁতস্যাঁতে শীতল স্থান, যেমন মশ, ফার্ন, ঢেঁকি শাক প্রভৃতি। তো নিচে দেখো ঢেঁকি শাক আর মশের ছবি দেওয়া আছে, এদের ফুল হয় না, এজন্য এরা অপুষ্পক উদ্ভিদ। তো এই গাছগুলো তোমরা হয়তো বাড়ির পুরনো দেওয়াল বা স্যাঁতস্যাঁতে জায়গায় দেখে থাকবে অনেকেই। এগুলোর কখনোই ফুল হয় না, এজন্যই এরা অপুষ্পক উদ্ভিদ। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা
খুব মজার একটা জিনিস শিখলাম যে ফুল থাকা না থাকার উপর ভিত্তি করে আমরা উদ্ভিদগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো সপুষ্পক উদ্ভিদ যাদের ফুল হয়, আর একটা হলো অপুষ্পক উদ্ভিদ যাদের ফুল হয় না। তো তোমাদের আজকের বাড়ির কাজ হলো তোমাদের বাড়ির আশেপাশে বা ছাদে গিয়ে খুঁজবে এবং এরপর আমাদের এই ভিডিওর কমেন্টে একটি সপুষ্পক উদ্ভিদ আর একটি অপুষ্পক উদ্ভিদের নাম লিখবে। আমি দেখতে চাই তোমাদের বাসার আশেপাশে কি কি সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ রয়েছে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা এই বইয়ের পরবর্তী অংশ চলো পারি কিনা দেখি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। তোমাদের দেওয়া মাত্র 1 টাকা অনুদানও আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।